হাসিনার প্রত্যাবর্তন এবং চিন্ময় দাসের জামিন প্রসঙ্গে যা বলছে ভারত, চলুন বিস্তারিত জেনে নিই বাংলা ট্রিবিউনের মাধ্যমে। প্রিয় দর্শক, শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশের নোট ভার্বাল ভারতের হাতে আসার পরও প্রায় 12 দিন কেটে গেছে, তবে ওই বার্তার কোনো জবাব এখনও দেওয়া হয়নি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার 3 জানুয়ারি বিকেলে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এটাও পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে ভারত সরকার এ নিয়ে এখনও কোনো মন্তব্য করতে চাইছে না। সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, আমরা গত সপ্তাহেই জানিয়েছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ পাঠানো বার্তা আমাদের হাতে এসেছে। ওই প্রত্যাবর্তনের অনুরোধ নিয়ে আমাদের এই মুহূর্তে আর নতুন কিছু যোগ করার নেই। বাংলাদেশের নোট ভার্বাল ঠিক কী অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে এমন আরেকটি প্রশ্ন করা হলে মুখপাত্র তার উত্তরে আবার বলেন, আমি আগেই এ বিষয়ে যা বলার বলেছি, তার বাইরে আমার আর কিছু শেয়ার করার নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য অন্তত এটাই স্পষ্ট যে বাংলাদেশের এই অনুরোধকে আপাতত তারা গুরুত্ব দিতে চাইছে না, এমনকি কোনো প্রতিক্রিয়াও জানানোর প্রয়োজন অনুভব করছে না। এদিকে বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আদালতে বাংলাদেশে সনাতনী ধর্মাবলম্বী নেতা ও ইসকনের সাবেক সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর ঘটনাতেও ভারত যে হতাশ সেটি গোপন করেনি জয়সওয়াল। চিন্ময় কৃষ্ণ দাসের বিচার প্রক্রিয়া নিয়ে ভারত উদ্বিগ্ন কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি বাংলাদেশে যারা মুক্তির কথা বলছেন, আমরা আগেও বলেছি, আমরা মনে করি এবং আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশে যে ধরনের তদন্ত প্রক্রিয়া চলছে তাতে যে ব্যক্তি বিশেষকে গ্রেপ্তার করা হয়েছে তিনি সুবিচার পাবেন। এটার জন্যই আমরা অপেক্ষা করব। বাংলাদেশ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এদিন আরও কয়েকটি নির্দিষ্ট প্রশ্নের জবাব দিয়েছেন। সেগুলো ছিল তুরস্ক থেকে বাংলাদেশের লাইট ট্যাঙ্ক কেনা প্রসঙ্গে বিভিন্ন গুঞ্জন সূত্রে ধরে মুখপাত্রের কাছে সেখানকার এক সাংবাদিক জানতে চান, তুরস্কের কোম্পানি অটোকার এর কাছ থেকে বাংলাদেশ তাদের সেনাবাহিনীর জন্য 26টি লাইট ট্যাঙ্ক বা হালকা সাজোয়া গাড়ি কেনার জন্য কথাবার্তা চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিতে ভারত এই সিদ্ধান্তকে কিভাবে দেখছে? জবাবে মুখপাত্র বলে, ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক ঢাকা সফরের পরই প্রেস বিবৃতির আকারে এই মনোভাব স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল ইনক্লুসিভ বাংলাদেশকে সমর্থন করে। এটাও বলা হয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক সম্পর্ক গড়তে চাই, যা হতে হবে পারস্পরিক আস্থা, মর্যাদা, স্বার্থ ও একে অপরের উদ্বেগগুলো নিয়ে সংবেদনশীলতার ভিত্তিতে। তো এটাই হলো বাংলাদেশের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি। আপনি যে বিষয়ে জানতে চাইছেন তা নিয়েও আমাদের একই দৃষ্টিভঙ্গি হবে। তাছাড়া আপনি জানেন আমাদের নেইবারহুডে প্রতিটি নিরাপত্তাগত ইস্যুতে আমরা সতর্ক নজর রাখি ও যথাযথ পদক্ষেপ নিই। এখানেও তাই করা হবে, বলেন রণধীর জয়সওয়াল। বাংলাদেশিদের ভারতের পাসপোর্ট পাওয়া প্রসঙ্গে সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নাগরিকদের কথা ইঙ্গিত করে জানতে চাওয়া হয়, সম্প্রতি ভারতের নানা প্রান্তে এমন বহু অভিযোগ পাওয়া গেছে যে অবৈধভাবে ভারতে ঢুকে বিদেশি নাগরিকরা ভারতের পাসপোর্ট হাতে পেয়ে গেছেন এবং তারা পুলিশের হাতে ধরা পড়ার পর সেটি জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এটা বন্ধ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে। ভারত সরকারের এ বিষয়ে বক্তব্য কী? মুখপাত্র জবাব বলেন, একটা জিনিস খুব স্পষ্ট, ভারতীয় পাসপোর্ট শুধু ভারতীয় নাগরিকদের জন্যই, কিন্তু এই নিয়মের কোথাও যদি কোনো ব্যত্যয় হয় এবং আমরা সেটি জানতে পারি তাহলে সরকারের এজেন্সিগুলোতে দ্রুত তার প্রতিকারের ব্যবস্থা নেবে এবং আইনি পদক্ষেপ গ্রহণ করবে। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান ও তাদের ডিপোর্টেশন প্রসঙ্গে সম্প্রতি ভারতের দিল্লি, কর্ণাটক, আসাম, মহারাষ্ট্র সহ
বিভিন্ন রাজ্যে কথিত অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক পুলিশি অভিযান শুরু হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের অনেকে সীমান্তের অন্য পারে ডিপোর্ট করা হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আপনি অবৈধ অভিবাসীদের ডিপোর্টেশন নিয়ে জানতে চেয়েছেন। দেখুন, আমাদের দেশের নিয়ম ও আইন মোতাবেক বহু বিদেশি আসা যাওয়া করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু নিয়ম আর আইন ভেঙে কেউ যদি ভারতে আসেন তাহলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা তো নিতেই হবে। ফলে আপনার প্রশ্নের জবাব খুব সহজ, আমাদের সেনা বা সীমান্তরক্ষীকারী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তারা নিজেদের কর্তব্য করে যাবেন। তবে এখন পর্যন্ত কতজনকে ডিপোর্ট করা হয়েছে সেটি তার ঠিক জানা নেই বলে মন্তব্য করেন মুখপাত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি নিয়ে গত 31 ডিসেম্বর বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে বলে প্রথমে জানিয়েছেন, যাতে 72 এর সংবিধানে কবর রচিত হবে বলেও কোনো নেতা হুঁশিয়ার দিয়েছিলেন। পরে অবশ্য সেই কর্মসূচি মার্চ টু ইউনিটিতেই সীমিত রাখা হয়। বিষয়টি উল্লেখ করে জয়সওয়ালের কাছে সাংবাদিকদের জানতে চান, ভারত কি এই পদক্ষেপকে বাংলাদেশের বর্তমান সাংবিধানিককে হেয় করার চেষ্টা হিসাবে দেখছে কি? জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবারও আগের কথারই পুনরাবৃত্তি করে বলেন, ভারত মনে করে দু দেশের মানুষেরাই হলেন দু দেশের সম্পর্কের আসল স্টেক হোল্ডার বা অংশীজন। তারপর তিনি আরও যোগ করে বলেন, এটাই বাংলাদেশ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি। ওখানে নানা ধরনের ঘটনা বা ডেভেলপমেন্ট হচ্ছে, প্রায় প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটছে, কিন্তু তাদের সম্পর্কে আমাদের জেনেরিক অ্যাপ্রোচ বা সাধারণভাবে দৃষ্টিভঙ্গি ওটাই। তো প্রিয় দর্শক, এভাবেই তিনি কথাগুলোর উত্তর দেয়। তো ভিডিওটি কেমন লেগেছে